ভাই রে ভাই, শুনলাম পুরোনো দিনই ফ্রি ফায়ার নাকি আবার ফিরে আসতে চলেছে। ইন্ডিয়ান সার্ভার, বাংলাদেশ সার্ভার, নেপাল সার্ভার নাকি আবার সেই একসাথে হয়ে যেতে চলেছে। তারপরে যে সকল রেয়ার বান্ডিল গুলো জরিনা ব্যাগ দিয়েছিল সেগুলো নাকি আবার ফেরত নিয়ে নেবে, সেই পরিমাণ ডায়মন্ড আমাদের দিয়ে দেবে। গেমের মধ্যে নাকি কোনো রিভাইভ পয়েন্ট থাকবে না, একবার মরলেই নাকি শেষ। সেই পুরোনো আমলের ফ্রি ফায়ার নাকি আবার ফেরত চলে আসবে, আবার নাকি সবাই গেম খেলবে উড়াধুরা লেভেলের, আমার ঘন্টা হবে। সব গুজব ভাই, কি পরিমাণ গুজব চারিদিকে ছড়াইছে। এই জন্যই তো বলি গুজব থেকে দূরে থাকুন, সত্যটা জেনে লাফালাফি করুন। আজকের ভিডিওতে আমি তোমাদের হালকা পাতলা ধারণা দিয়ে দেবো সত্যি কি পুরোনো ফ্রি ফায়ার ব্যাক আসছে নাকি নতুন ফ্রি ফায়ার আবার একটু ঘষা মাজা করতে। তো বেশি ব্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। চারিদিকে যেভাবে মানুষ চিল্লাপাল্লা করছে যে পুরোনো ফ্রি ফায়ার ব্যাক আসছে, পুরোনো ফ্রি ফায়ার ব্যাক আসছে, তাতে 100-র মধ্যে 90% মানুষ ধরেই নিয়েছে যে সালা পুরোনো ফ্রি ফায়ার মনে এইবারই ব্যাক চলে আসলো। এর ফলে যারা সেই পুরোনো দিনই ফ্রি ফায়ারটারে ভালোবাসতো তারা তো আনন্দে লাফালাফি করছে, আর যারা নতুন দিনই ফ্রি ফায়ারটারে ভালোবেসে ফেলাইছে তারা তো কষ্টে কপাল চাপড়াচ্ছে। না রে ভাই, এমন কিছুই করার দরকার নেই, না আনন্দে লাফানোর দরকার আছে, না কষ্টে বুক ভাসানোর দরকার আছে। কারণ এক কথায় বলতে গেলে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা ঢুকে গিয়েছে, তাই একদল মানুষ আনন্দ করছে, একদল মানুষ কষ্ট পাচ্ছে। সব কথার এক কথা হলো সেই পুরোনো ফ্রি ফায়ারটা তো ব্যাক দেওয়া সম্ভব না, কিন্তু পুরোনো ফ্রি ফায়ারের মতো অনেকটা করে দেওয়ার চেষ্টা করছে জরিনা, এটাই হচ্ছে মেন কথা। তবে এখন জানার বিষয় কি কি জিনিস ব্যাক আসছে আর কি কি জিনিস নিয়ে মানুষ গুজব ছড়াচ্ছে। তো প্রথমে বলি পুরোনো ফ্রি ফায়ার ব্যাক আসা বলতে জরিনা আসলে কি বোঝাতে চেয়েছে আমাদেরকে। তো ওল্ড ফ্রি ফায়ার ব্যাক বলতে অনেকে মনে করছে ফ্রি ফায়ারটা হয়তো সেই 2019 সাল 20 সালের মতো করে দেবে। আসলে এমন কিছুই না, নতুন ফ্রি ফায়ারটার মধ্যে এমন কিছু ব্যাক নিয়ে আসবে যেগুলো দেখে সেই পুরোনো দিনের কথা তোমার মনে পড়ে যেতে পারে। কারণ ভাই সেই পুরোনো দিনের ফ্রি ফায়ারটা যদি ঠাস করে নিয়ে এসে তোমার সামনে বসায় দেয়, তুমি নিজেও খেলবা না। এখনকার গেমের গ্রাফিক্স, বাড়িঘরের টেক্সচার এগুলো যদি সেই আগের মতো করে দেওয়া হয়, কেউই আর খেলবে না। এইবার আসল কথায় আসি, তালি ভাই কি কি জিনিস ব্যাক দিতে পারে যেগুলো দেখে আমাদের সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যেতে পারে। তো ভাই প্রথমত বলি রিভাইভ পয়েন্টের কথা। ভাই এটা আসার পথে গেমের মধ্যে একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। নিজের টিমমেট গুলো তো নিজের কাছে থাকেই না, সব করে একটা পুরো রাব্বা হয়ে গেছে, সলোভার স্কোয়াড খেলতে দৌড় দেয় আগানে বাগানে। এই জন্য ভাই এই রিভাইভ পয়েন্ট গুলো একটু লিমিটেড করে দেবে, এমন না যে সরাসরি রিভাইভ পয়েন্ট উঠে ভ্যানিশ হয়ে যাবে, এমন কিছুই না। তবে এইটা ঠিক এবার থেকে নিজের টিমমেটদের বাঁচাতে গেলে নিজের বাঁচার মানে কষ্ট হয়ে যাবে আর কি। আবার এমনও হতে পারে একজন টিমমেটের একবারের বেশি রিভাইভ দেওয়া যাবে না, এর ফলে যে কাজটা হবে মানুষ একা রাশ করার সাহস আর রাখবে না। দ্বিতীয়ত যে জিনিসটা পরবর্তী র্যাঙ্ক আপডেটের পর আমাদের চোখে পড়তে চলেছে সেটা হচ্ছে র্যাঙ্ক ইজ। তবে একটা সময় ছিল যখন মানুষের হিরোইকে উঠতে যেয়ে পাথার গু বেড়ে যেত, আর সেখানে এখন গ্র্যান্ড মাস্টারে যাতেও মানুষের কোনো সমস্যা হয় না। কারণ এখন র্যাঙ্কে প্লাসের সংখ্যা এতটাই বাড়াই দিয়েছে, কিছু কিছু সময় তো দেখি বাড়া মরলেও প্লাস দিচ্ছে, জিতলেও প্লাস দিচ্ছে। আমি কি মরলাম না বাঁচলাম এইটাই বুঝে উঠতে পারিনি। এই প্লাসে মাইনাসে জরিনা একটু ঘা দিয়ে দেবে, আর সেই আগের মতো ভাই কুইতে কুইতে প্লাস দেবে। এর পরবর্তী যে পরিবর্তনটা আসতে চলেছে সেটা হয়তো অনেকে খেয়াল করেছে, আবার অনেকে খেয়াল করিনি। সেই অনেক কাল আগে থেকে আমাদের গেমের মধ্যে এখন এই লাল ঢমগুলো আর দেখা যায় না। এই ঢমগুলোর সাথে কিছু দুষ্টু মিষ্টি স্মৃতি জড়াই ছিল সবার। কেউ কেউ মনে করো ঢম পাটায় নিজের টিমমেটদেরই নক করে ফেলাতো, আবার কেউ কেউ তো ঢম পাটায় একটা মেয়েই পটায় নিত, যেটা বড় আমি আজ পর্যন্ত পারলাম না। আবার কেউ কেউ তো বড় ঢম পাটায় গ্র্যান্ড মাস্টারে চলে যেত, কি একটা কেলেঙ্কারি ব্যাপার কদিন। আর এই ঢম জিনিসটা বেশ কয়েকদিন যাবত আমরা গেমের মধ্যে মিস করছিলাম, অর্থাৎ গেমের মধ্যে এই লাল ঢম ছিলই না। আর এই জিনিসটা জরিনা হয়তো আবারও ব্যাক দিয়ে দেবে পরবর্তী আপডেটের পরে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। অনেকে বলছে ফ্রি ফায়ারটা নাকি আগের মতো লো ডিভাইসে খেলা যাবে, মানে যাদের ফোনে মাত্র 512 র্যাম তারাও নাকি আলটা দিয়ে খেলতে পারবে। কি একটা অলৌকিক লেভেলের গুজব রটে গেছে, বুঝতে পারছো তোমরা? ভাই এমন কিছুই হবে না, তবে এইটা সত্যি যে গেমের কোয়ালিটি কিছুটা লেস করা হবে, অর্থাৎ গেমের মধ্যে যে অ্যানিমেশন গুলো আমরা এখন দেখতে পাই এইগুলো আর থাকবে না, এগুলো ফ্রি ফায়ার ম্যাক্স এর মধ্যে চলে যাবে। আর এটার ফলে যে জিনিসটা হবে গেমের সাইজ কিছুটা কমে আসবে, যার ফলে মিডিয়াম যে ফোনগুলো আছে অর্থাৎ 2GB 3GB 4GB র্যামের যে ফোনগুলো আছে এইগুলোতে গেমটা খুব ভালোভাবে খেলা যাবে। দুঃখের কথা কি বলবো, আপডেটের শোধনে জরিনা গেমটা এমন পর্যায়ে নিয়ে গেছে, আমার তো আইফোনেও বড় মাঝে মাঝে ল্যাগ করে, মানে যখন আর কি আমি স্ক্রিন রেকর্ড করি, একদম মন থেকে বললাম, আর এটা সত্যি কথা ভাই। তবে এই জিনিসটা আর থাকবে না, আপডেটের পরে সাইজ যেহেতু কমে যাচ্ছে সেহেতু মিডিয়াম যে ফোনগুলো এখন খেলার একেবারে অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো দিয়ে তুমি খুব ভালোভাবে ফ্রি ফায়ার গেমটা আগের মতো খেলতে পারবা। আর এটারে মানুষ গুজব ছড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, কিছু মানুষ তো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে আমি কি 1GB র্যামের ফোনে আলটা দিয়ে খেলতে পারি। এবার আসি ম্যাপের বিষয়ে, কালাহারি ম্যাপটা আবারও ব্যাক দিচ্ছে কিনা। হ্যাঁ ভাই, এটা কোনো লেভেলের গুজব না, কালাহারি ম্যাপটা ব্যাক আসছে, কিন্তু কবে আসছে এটা তোমাদের জানার দরকার আছে। যেদিন ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে র্যাঙ্ক ড্রপ করবে সেদিন থেকে আমরা ক্লাস স্কোয়াডে কালাহারি ম্যাপটা পেয়ে যাব, আর একইভাবে র্যাঙ্ক ড্রপ যেদিন করবে সেই দিন থেকেও আমরা র্যাঙ্ক ম্যাচে কালাহারি ম্যাপটা দেখতে পাবো।
তবে মাথায় রাখবা আপডেটের পরপরই কিন্তু কালারি ম্যাপটা পাচ্ছি না, র্যাঙ্ক ড্রপের পরে যে আমরা কালারি ম্যাপটা হয়তো পেতে পারি। এবার বলে আরো একটা ভয়ের কথা যেগুলো নিয়ে মানুষ খুব টেনশন আছে, ওল্ড ফ্রি ফায়ার ব্যাগ দিলে আমাদের যেসব রেয়ার বান্ডিল গুলো ব্যাগ দিয়েছে সেগুলো কি জরিনা কেড়ে নেবে? ওরে বড়া তাই যদি হয় তাহলে তো জরিনার পাশার কাপড় তুলে পাবলিকই জরিনার খেলাবে। এই টাইপের কিছুই হবে না, যেগুলো ব্যাগ দেওয়ার সেগুলো তো জরিনা দিয়েই দিয়েছে, এইগুলো আর জরিনা কেড়ে নেবে না, নিশ্চিন্তে থাকো। তবে হ্যাঁ জরিনা একটা জিনিস করতে পারে, এখন বর্তমান গেমের মধ্যে ঢুকলে ইভেন্টের শোধনে আমরা দাঁড়াতে পারি না, এই জন্য ইভেন্টের পরিমাণ কিছুটা হয়তো কমিয়ে দেবে। অর্থাৎ আগে যেরকম অনেকদিন পর পর ইভেন্ট আসতো, এইবারও সেই দেখতে পারবো অনেকদিন পর পর ইভেন্ট গুলো আসছে। এবার আসি যে জিনিসটা নিয়ে গুজবের শেষ লেভেলে চলে গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া আর নেপাল সার্ভার নাকি একসাথে করে দিচ্ছে আমার ঘন্টা দিচ্ছে। এই লেভেলের কোনো অফিসিয়াল নিউজ এখনো গেরিনা থেকে জানা যায়নি, যা তোমরা শুনতেছো এগুলো মানুষের মুখে মুখে আর কি, আর যেগুলো মুখে মুখে শোনা যায় সেগুলো গুজব হিসেবে আমরা ধরে নিই। তবে গেরিনা থেকে এমন নিউজ জানা মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এবার আমি পার্সোনাল কিছু ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, তোমরা একটু বলো যে আমার কথাগুলো ঠিক আছে কি ভুল আছে। ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ধরাই দিবা, আর যদি ঠিক থাকে তাহলে আমার সাথে একমত হবে আশা করা যায়। তো তোমরা সকলেই জানো আমি একজন দামে কম মানে ভালো ফোন প্লেয়ার এবং পিসি প্লেয়ার। তবে যদি কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করে তুমি আসলে কি প্লেয়ার হিসেবে নিজের পরিচয় দিতে চাও, তাহলে আমি বলবো আমি একজন ফোন প্লেয়ার, কারণ আমার ফ্রি ফায়ারের শুরুটাও হয় ফোন দিয়ে, আর এখনো বর্তমানে আমি ফোন দিয়েই খেলছি। কিন্তু ভাই তোমাদের একটা জিনিসের দিক থেকে আমার সাথে একমত হওয়াই লাগবে, 2020 সালে ফ্রি ফায়ারের হাইপটা কিন্তু একদম মাত্রা অতিরিক্ত ছিল ভাই। আর তখন এই হাইপটা হয়েছিল কি জন্য সেটা আমাদের জানতে হবে। সেই সময় একের পর এক ইউটিউবার কিন্তু আমাদের সামনে উঠে আসছিল, এক একজন ভাই ওয়ান ট্যাপ মারে কি লেভেলের AWM চালায়, একদম খেলা দেখে মাথা নষ্ট হয়ে যেত আমাদের নিজেদেরই। আর তাদের দেখে কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা চালাতাম, তাদের খেলা দেখলে মানে মাথা মতো হ্যাং হয়ে যেত, মনে হতো সালা আমিও এরম খেলা শিখবো, সকাল বিকেল 24 ঘন্টা গেম প্লে করতাম বাড়া। এখন জানার বিষয় ওই প্লেয়ার গুলো কারা ছিল যাদের খেলা দেখলে বাড়া মাথা মতো হ্যাং হয়ে যেত, মনে হতো সবসময় তাদের খেলা দেখি আর তাদের মতো খেলা করার চেষ্টা করতাম। তারা কিন্তু ছিল সেই B2K, BNL, ভিনচেনজো, হোয়াইট 444, আর এরা কিন্তু ম্যাক্সিমাম পিসি প্লেয়ার ছিল। কিন্তু জরিনা পিসি প্লেয়ারদের সাথে এমন একটা অন্যায় করে ফেলেছে, যার ফলে বড় পিসি প্লেয়াররা অনেকে গেম খেলাই ছেড়ে দিয়েছে। তাই আমার নিজের পক্ষ থেকে জরিনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে জরিনা পিসি প্লেয়ারদের আবারও সে আগের মতো সুযোগ সুবিধা দেয়, যাতে তারা আবারও ব্যাক করে, তাদের খেলা দেখে আমরাও কিছু নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স শিখতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, সবকিছু জানতেই পারলে কি কি ব্যাক আসবে কি কি ব্যাক আসবে না, ভাই গুজব শুনে লাফালাফি করার কোনো দরকার নেই, যখন যেটা ব্যাক আসবে তখন সেটা দেখতেই পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আসলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।